খুশি না বেজা? কারা কারা খুশি না? খুশি না? আল্লাহ অনেকে হাত তুলেছে খুশি। আসলে খুশি, অতি খুশি আর কি। সেজন্য শিক্ষার্থী যারা তোমরা আজকে সবক নিয়েছো, শোনো, কোরআনের প্রতি আমাদের 6টা হক। তোমরা একটু 5 আঙ্গুল আর 1 আঙ্গুল উঠাও দেখি। এমন হতো এরকম 5 আঙ্গুল সাথে আর 1 আঙ্গুল, এই হাতের 5 আঙ্গুল আর 1 আঙ্গুল দেখি কেটে উঠাইতে পারে। কোন ব্যক্তি যদি পড়ে আলহামদুলিল্লাহ হ্যাঁ না পড়ে, যদি পড়ে হা, তাহলে অর্থ হবে সকল ময়লা আবর্জনা আল্লাহর জন্য। দেখি যে হাফেজ সাহেব তাড়াতাড়ি পড়তে পারে, হাফেজ একটা ভালো, তাড়াতাড়ি কোরআন পড়ে শেষ, তারাবির নামাজ শেষ, তারাবি মানে তাড়াতাড়ি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, উম্মে সালমার হাদিসটা দিলাম, বুখারী ও হযরত আনাসের হাদিস দিলাম, টেনে টেনে থেমে থেমে আয়াত 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 ভাগ করে করে শুরু হয়েছে। হাদিস শুনলাম আমরা, তাহলে বোঝা গেল অন্যটাও আছে, শুধু পড়ার ভিতরে না। শুধু তিলাওয়াত শেখাবেন, তিলাওয়াতের সাথে অর্থ, কিছু কিছু ছোট ছোট হাদিস, কিছু মাসালা, এগুলো যদি শেখাবে তাহলে পূর্ণাঙ্গতা পাবে। এই মক্তবে এটাও থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন তানকুফিল মাইশা। কোরআন শিখে যে ভুলে যায় তার এই অশান্তি হবে, আল্লাহ বলছেন। আর মৃত্যুর পরে অন্ধ করে উঠানো হবে। সে বলবে আল্লাহ আমাকে কেন অন্ধ করে উঠালেন, আমি তো চোখওয়ালা ছিলাম। আল্লাহ বলেন কাযালিকা লিয়াউমা তুনসা আতাতকা আয়াতুনা, তোমার কাছে আমার আয়াত এসেছিল, তুমি ভুলে গিয়েছিলে, আজকে তোমাকেও আমি ভুলে গেলাম, তোমাকে অন্ধ করে উঠাবো। নাউযুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই জবাবটা একটু কষ্ট করে নেই আমরা সবাই। শান্তির কথা আমি বলেছি। আসসালামু আলাইকুম মানে আপনাদের উপরে শান্তি বর্ষিত হবে। আপনারাও একটু হৃদয় খুলে আমার উপরেও যেন শান্তি হয়। তাহলে আপনারা যদি আমার সালামের জবাব দেন, তাহলে আমি সবটা পেয়ে যাবো, শান্তিটা পেয়ে যাবো। আমি আরেকবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের পক্ষ থেকে শান্তির দোয়া পেলাম। আল্লাহ আমাদের সবাইকে শান্তি দান করুন বলে আমিন। আমরা এখন কোরআনুল কারীমের সবক শুরু করব। আজকের সবচেয়ে বেশি আকর্ষণীয়, কাঙ্ক্ষিত, বাঞ্ছিত যে কাজ, সেটা আমরা করে কিছু কথা আমরা শেয়ার করব। তো যারা সবক নিবে, তোমরা যারা আছো, তোমরা একটু এদিকে মনোযোগ দাও। তোমরা আমার সাথে পড়বে। আমরা যারা সবাই উপস্থিত আছি, সবাই আমরা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدق الله العظيم.
আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি না? খুশি না? আল্লাহ, অনেকে হাত তুলেছেন। আসলে খুশি, অতি খুশি আর কি, সেজন্য হাত তুলেছি। আল্লাহ আমাদের প্রতি খুশি থাকুন, সবাই বলে আমিন। আল্লাহ নবী আমাদেরকে জানিয়েছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। রাসূল বলেন, কোন ভালো কাজ যদি তোমাকে আনন্দ দেয়, কোন ভালো কাজ যদি তোমাকে আনন্দ দেয়, কোন মন্দ কাজ যদি তোমাকে বেদনা দেয়, ফাআনতা মুমিন, এটাই তোমার ঈমানদার হওয়ার লক্ষণ বলেছে। এই আয়োজনের চেয়ে সেরা আয়োজন তো আর পৃথিবীতে নাই। সেজন্য আমরা খুশি। আরেকবার আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, যে কোরআনের সবক আমরা নিলাম, এই কোরআনের প্রতি আমাদের 6টা হক আছে। কয়টা? শিক্ষার্থী যারা তোমরা আজকে সবক নিয়েছো, শোনো, কোরআনের প্রতি আমাদের 6টা হক। তোমরা একটু 5 আঙ্গুল আর 1 আঙ্গুল উঠাও দেখি। এমন হতো এরকম 5 আঙ্গুল, সাথে আর 1 আঙ্গুল। এই হাতের 5 আঙ্গুল আর 1 আঙ্গুল দেখি কে কে উঠাইতে পারছে। কত হলো? 5 আঙ্গুল আর 1 আঙ্গুল কত হয়? 6। তাহলে কোরআনের প্রতি আমাদের 6টা হক, 6টা দায়িত্ব আছে। যারা সবক নিলাম, যারা সবক শুনলাম, দিলাম, সবাই মিলে আমরা এই 6টা হক পালনের চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক বলি আমিন। নাম্বার 1 হক হলো আত-তিলাওয়া আস-সাহিহা, বিশুদ্ধ তিলাওয়াত। কোরআনকে বিশুদ্ধ তিলাওয়াত করা কোরআনের প্রতি আমাদের 1 নম্বর দায়িত্ব, একটা হক। কোরআনের সূরা বাকারা 121 নম্বর আয়াতে আপনারা পাবেন, আল্লাহ বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এই কিতাবটা তিলাওয়াত করে, তিলাওয়াতের হক আদায় করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তিলাওয়াতের কি হক আছে নাকি? আল্লাহ বলছেন যেহেতু তিলাওয়াতের হক আছে। তাফসীর ইবনে কাসিরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা আছে, তিনি কোরআনে তিলাওয়াতের হক সম্পর্কে বলেছেন। কোরআন তিলাওয়াতের হক হলো ইয়াকরাউনাহু কামা উনজিলা, কিতাবটা, কোরআনটা যেভাবে নাজিল হয়েছে সেভাবে পড়ার নাম হলো তিলাওয়াতের হক। বলেন সুবহানাল্লাহ। সাপোজ দেখেন, কোরআন নাজিল হয়েছে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিভাবে নাজিল হয়েছে? আলহামদু, সকল প্রশংসা, লিল্লাহি, আল্লাহর জন্য, রাব্বিল আলামিন, যিনি বিশ্ব জাহানের রব। কোন ব্যক্তি যদি পড়ে আলহামদু হা না পড়ে, যদি পড়ে হা, তাহলে অর্থ হবে সকল ময়লা আবর্জনা আল্লাহর জন্য। নাউযুবিল্লাহ। দেখেন সামান্য চেঞ্জ, হা হা এক না, কিন্তু আমরা অনেকে পড়ি আলহামদুলিল্লাহ, উচ্চারণ পারি না। তাহলে কোরআন নাজিল হয়েছে হা, লাউহে মাহফুজ থেকে। আমি যদি পড়ি হা, তাহলে হলো না। এই যে হলো না, তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, ঈমান হারা হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছে, কোরআনকে আমি নাজিল করেছি তারা যেন কোরআনের হক আদায় করে তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। বুখারীতে হাদিস আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, সুইলা আনাস রাদিয়াল্লাহু তাআলা আন কিরাআতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাসকে বলা হলো, আনাস, আল্লাহর রাসূল কিভাবে কোরআন পড়তেন? সুবহানাল্লাহ। যে রাসূলের প্রতি কোরআন নাজিল হচ্ছে তিনি কিভাবে কোরআন পড়তেন, তাকে জিজ্ঞাসা করা হলো আনাস। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, কানাত মাদ্দান মাদ্দান, বিশ্বনবী কোরআন শরীফ পড়তে। আনাস জবাব দিচ্ছেন, কানাত মাদ্দান মাদ্দান, রাসূল টেনে টেনে কোরআন পড়তেন। হযরত আনাস একটু দেখাই দিলেন, যেমন বিসমিল্লাহ ইয়ামুদ্দু, বিসমিল্লাহ ইয়ামুদ্দু আর রহমান ইয়ামুদ্দু আর রহিম, তিনি দেখালেন, দেখো বিসমিল্লাহির রহমানির রহিম, টেনে টেনে, এই টেনে টেনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
জিজ্ঞাসা করা হলো, সুইলাত উম্মে সালমা আন কিরাআত রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল কিভাবে কোরআন পড়তেন। তখন উম্মে সালমা উম্মুল মুমিনিন তিনি জবাব দিলেন, কানা ইউকাত্তিউ আয়াতান আয়াতান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পড়তেন তখন তিনি আয়াতগুলিকে কেটে 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 পড়তেন, থেমে থেমে পড়তেন। প্রতি আয়াত পড়া শেষ আবার আরেক আয়াত, আয়াতের পড়া শেষ আরেক আয়াত, এবং দেখিয়ে দিলেন। যেমন হাদিসটাতে এভাবে আছে, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে উম্মে সালমা দেখিয়ে দিলেন। হাদিস আছে এভাবে রাসূল পড়তেন। তারপরে আলহামদুলিল্লাহ রাব্বিল রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এরকম আছে না? এরকম পড়া রাসূলুল্লাহর পড়া এরকম ছিল না। আমরা অনেক সময় দেখি যে হাফেজ সাহেব তাড়াতাড়ি পড়তে পারে, হাফেজ একটা ভালো, তাড়াতাড়ি কোরআন পড়ে শেষ, তারাবির নামাজ শেষ, তারাবি মানে তাড়াতাড়ি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, উম্মে সালমার হাদিসটা দিলাম, বুখারী ও হযরত আনাসের হাদিস দিলাম, টেনে টেনে থেমে থেমে আয়াত 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 ভাগ করে করে পড়বে। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাআত। তাহলে কোরআনের হক আদায় করে তিলাওয়াত করা, এটা কোরআনের প্রতি আমাদের এক নম্বর দায়িত্ব। হক আদায় করে তিলাওয়াত করা। আমরা কি পারবো? যে আয়োজন শুরু হলো, যে আয়োজনের মসজিদ শুরু করলো, আল্লাহু আকবার, এর চেয়ে সেরা আয়োজন আর হতে পারে না, বলেন আলহামদুলিল্লাহ। যে কোরআনকে সঠিকভাবে পড়ানোর ব্যবস্থা করে দিল, এবং আজকে তারা কোরআনের সবক নিল, এক নম্বর হকটা তারা আদায় করতে পারলো, পারার পথে চেষ্টা করলো। যারা শুরু করলো, যারা শুরু করাইয়া দিল, আল্লাহ সবাইকে যা যা দান করুক বলে আমিন। কোরআনের প্রতি দ্বিতীয় হক হলো কোরআনটাকে সুর দিয়ে পড়া। সুবহানাল্লাহ বলে। বুখারীতে হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে কোরআনকে সুর দিয়ে পড়ে না সে আমার দলভুক্ত হতে পারে না। সহিহ বুখারী হাদিস। যার যতটুকু সুর আছে, যার যতটুকু সুর আছে, বলে হুজুর আমার তো সুর নাই। সুর নাই কে কইছে? আপনারও একটা সুর আছে। আপনার যা আছে তা দিয়ে পড়ুন। আপনি আন্তর্জাতিক কারি না হয় হতে পারলেন না, কিন্তু আল্লাহ আপনাকে একটা সুর দেয় নাই। এই কণ্ঠ কি কার সবার আছে না? সবারই আছে, সবারই আছে। একজন রাসূলুল্লাহ বলেছেন আরেকটি হাদিসে, যায়িনুল কুরআন বিআসওয়াতিকুম ফাইন্নাস সাওতাল হাসানা ইয়াজিদুল কুরআন হাসনা। রাসূল বলেন, তুমি তোমার সুর দিয়ে কোরআনটাকে সৌন্দর্য দান করো, কারণ সুন্দর সুর কোরআনের সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। দেখেন কোরআনের এই সুর দিয়ে, তেলাওয়াত দিয়ে সারা দুনিয়ায় বাংলাদেশের পতাকা উঠিয়ে দিয়েছে না কোরআনের যারা হাফেজরা? কি আপনারা জানেন না নাকি? কত হাফেজ আন্তর্জাতিক পুরস্কার নিয়ে আসে, সারা দুনিয়ায় বাংলাদেশের লাল সবুজের পতাকা তারা চিনাইয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। সেই মুসলিমে বিশ্বনবী বলেছেন, অনেক আগে 1500 বছর আগে হাদিস, রাসূল বলেছেন, ইন হাদাল কিতাবা ইয়ারফাউ ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কিতাবটার মাধ্যমে অনেক অনেক মানুষকে, অনেক জাতিকে পৃথিবীর সেরা বানায় দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কথা এটা। এই কিতাবটার মাধ্যমেই তো মানুষ সেরা হয়ে যায়। একটা অংশ পড়ার পরে সে ফার্স্ট পুরস্কার নিয়ে লক্ষ লক্ষ টাকা তো পায়, আর সারা দুনিয়ার মানুষ তাকে চিনে আর দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। উঠে দেন। এই জন্য এই কোরআনটাকে সুর দিয়ে পড়া। তো আমরা আলহামদুলিল্লাহ, আমরা আজকে যে পারফরমেন্স দেখলাম, ছোট ছোট বাচ্চারা, সুর কিন্তু আছে, ভালো ভালো সুর আছে। আমরা আশা করি তারা কোরআন যখন সবক নিল, তাহলে সুর দিয়ে পড়ার চেষ্টা করবে। যারা শিখাবেন উস্তাদরা, তাদেরকে অনুরোধ করি, রাসূলুল্লাহ যেহেতু এটা বলেছেন যে সুর দিয়ে কোরআন পড়লে কোরআনের সৌন্দর্য বেড়ে দেয়, আমাদের যতটুকু সুর আছে সবটাই আমরা চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। এক নম্বর হক জানি কি বললাম? কোরআনকে হক আদায় করে তিলাওয়াত করা। হক আদায় করে অর্থাৎ বিশুদ্ধভাবে তিলাওয়াত করা, এটা কোরআনের প্রতি আমাদের হক, আমাদের ডিমান্ড। কোরআন আমাদের কাছে যে ডিমান্ডটা চায়। বাংলা ইংরেজি আমরা যেভাবে পড়ি, কিন্তু কোরআন যখন পড়বো শুদ্ধ করে পড়তে হবে, ভুল পড়া যাবে না, চেঞ্জ হয়ে যায়, ঈমান চলে যায়। কোরআনকে ভুল পড়া যায় না। দ্বিতীয় হক হলো কোরআনকে আমাদের যতটুকু সুর আছে
ততটুকু সুর দিয়ে পড়ার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। আমি কয়টা হক জানি বলবো? 6টা। বললাম কয়টা? 2টা। আরো আছে 4টা। সময় কতটুকু আছে এটা বলতে হবে আমাকে সময়টাও একটু বলতে হবে। তৃতীয় হলো কোরআন থেকে বুঝে পড়া। এটা আরবিতে লেখা, আরবি ভাষায় নাজিল হয়েছে। আমাদের রাসূল আরবি ভাষার ছিলেন, কিন্তু আমাদের ভাষা তো বাংলা, আমরা তো আরবি বুঝি না। কিন্তু কোরআন বলে না, তুমি আরবিতে পড়ো, শুদ্ধ করে পড়ো, কিন্তু এই কোরআনটাকে তোমাকে বুঝতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন তিনি হাদিসটি বর্ণনা করেছেন। বুখারী তো আছে, মুসলিম শরীফ আছে, সেই দুই জায়গায় আছে হাদিস। তিনি বলেন, আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। কোরআনকে যে বুঝে মাহের হয়, মাহের মানে অভিজ্ঞ দক্ষ, কোরআনকে যে বুঝে দক্ষ হয় সে সাফারাতিল কিরামিল বারারা, তিনটা কথা বলেছেন। রহমতের ফেরেশতাদের সাথে, পূর্ণবান রহমতের ফেরেশতাদের সাথে সে থাকে, অবস্থান করে। সুবহানাল্লাহ। যে বক্তব্য শুরু হলো, আমি অনুরোধ করব তাদেরকে ফাঁকে ফাঁকে, যেমন হাদিস যেহেতু শুরু হয়েছে, হাদিস শুনলাম আমরা, তাহলে বোঝা গেল অন্যটাও আছে, শুধু পড়ার ভিতরে না। শুধু তিলাওয়াত শেখাবে, তিলাওয়াতের সাথে একটু অর্থ, কিছু কিছু ছোট ছোট হাদিস, কিছু মাসালা, এগুলো যখন শেখাবে তাইলে পূর্ণাঙ্গতা পাবে। এই বক্তব্যে এটাও থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আর কোরআনুল কারীমের সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলছেন, কোরআন যারা পড়ে তারা কি কোরআনটাকে একটু বুঝবে না, নাকি তাদের অন্তরের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হয়েছে? প্রশ্ন করছেন আল্লাহ, যে কোরআনটাকে একটু বুঝবে না, নাকি তাদের অন্তরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে? খালি এই কোরআন কত 3 খতম হয়েছে ওদের বক্সাইয়া দেয়, তা আমি তো বুঝছেন না, কিছু করে বুঝি নাই। তো আপনি যে কোরআন পড়লেন, 3 খতম দিলেন, আল্লাহ না বলছেন লা তাকুলুর রিবা, সুদ খেও না, লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যেও না, এই দুটো পড়লেন। তো পড়ছি কিন্তু বুঝি নাই। তাহলে শুধু পড়লে তো কোরআনের হক আদায় হয় না। পড়াটা একটা হক, কিন্তু বোঝাটাও হক। তাইলে আমরা একটা হক আদায় করলাম আর একটা হক আদায় করলাম, তাহলে তো হলো না। কোরআনের প্রতি আমাদের হকটা আদায় করতে, এজন্য কোরআনের প্রতি আমাদের বড় হক হলো যা পড়লাম সেটাকে বুঝবো, একদিনে বুঝে যাবো তা না। টার্গেট থাকবে যে আমি, আমার মালিক, আমার মনিব লাউহুল মাহফুজ থেকে পাঠালেন আরবিতে, আমার ভাষা বাংলা, আমি তো বুঝলাম না। আমাকে চেষ্টা করতে হবে সূরা ফাতিহা থেকে নিয়ে গোটা কোরআন। এখন তো সহজ হয়ে গেছে, কত সহজ হয়ে গেছে। আপনার কোরআন শরীফের বাংলা তর্জমা আছে, অভাব নাই, বাংলা তর্জমা আছে। আর যন্ত্র তো আছে, এই যে যন্ত্র, বুঝেন না যন্ত্র, এই যন্ত্রের মধ্যেও তো আছে। আপনি কোরআন শরীফের সব অর্থ এখানে লই হাঁটতে পারেন, শিখতে পারেন। এটা সিদ্ধান্ত নিলে আমরা কি একটা সিদ্ধান্ত নিতে পারি যে কোরআন বুঝে পড়বো, পারি কিনা? কারা কারা পারি একটু হাত দেখান তো দেখি, যে কোরআন বুঝে পড়বো। আল্লাহ কবুল করে বলি আমিন। তাহলে এই কোরআনের এই হকটাও আমাদের আদায় হয়ে যায়। কোরআনকে আমরা বুঝে পড়তে চাই, কোরআনকে বুঝে পড়তে চাই, কারণ কোরআনের অনেকগুলো দাবি আছে। দেখেন, এই যে কোরআনটা, এটা তো তিলাওয়াতের জন্য আসছে, তিলাওয়াত করলে সওয়াব হবে, কিন্তু এই কোরআনটার ভিতরে কিন্তু 6000-এর উপরে আয়াত আছে, কিন্তু আইন, কোরআনের বিধান, আইনের আয়াত আছে 500 আয়াত আছে, যে আয়াতগুলো দিয়ে কোরআনের আইন চালু হয়েছে। তো সেই কোরআনের আইন যদি জানতে হয়, চালু করতে হয়, তাহলে তো আমার কোরআনের অর্থ বুঝতে হবে, না হলে তো সব চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? যেমন একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ইমাম বানিয়ে দিলেন, ইমাম বানায় না নামাজ পড়তে বললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়লেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। বাদ দিছেন একটা, কি বাদ দিছেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। লা বলে নাই, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা।
যে আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে দাওয়াত খাওয়ার পরে তাদেরকে ড্রিঙ্কস দিয়েছিল, এই ড্রিঙ্কস খেয়ে নামাজের টাইম হয়ে গিয়েছে, নামাজ পড়েছে, নামাজের মধ্যে লা পড়তে ভুলে গেছে, আগুদু পড়ে গেছে। অর্থ কি হয়ে গেছে? হে কাফেররা, তোমরা যেই মূর্তির ইবাদত করো আমিও সেই মূর্তির ইবাদত করি। ঈমান থাকে? শুধু লা বলে নাই, লা লা বলে কি হবে? হে কাফেরেরা, তোমরা যে মূর্তির ইবাদত করো আমি সেই মূর্তির ইবাদত করি। এই যে লা না বলে বিরাট চেঞ্জ হয়ে যায়। যেমন দেখেন আমরা যে দোয়ায়ে কুনুত করি ভিতরের নামাজে, দোয়ায়ে কুনুত করি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক ওয়া কি ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুর। হে আল্লাহ, আপনার শুকরিয়া আদায় করি, ওয়া লা নাকফুরুকা, আপনার কুফরি করি না। কিন্তু আমি যে বলি অনাশকুরুকা ওয়া লা নাকফুরুকা, না টান দেই অনাশকুরুকা ওয়া লা নাকফুরুকা, তাহলে অর্থ কি? হে আল্লাহ, আপনার শুকরিয়া আদায় করি এবং অবশ্যই আপনার কুফরি করি। ঈমান থাকে? এটা এই জন্য বললাম যে আমরা কোরআন পড়ব, কোরআনটা যদি নাই বুঝি তাহলে হৃদয়ের প্রশান্তি তৈরি হবে না। সেজন্য যে মাকতাব শুরু হলো এবং আমরা যারা শুনছি, আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত নিতে হবে আমরা কোরআন পড়বো এবং কোরআন বুঝবো, তাহলে কোরআনের হক আদায় হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। 4 নম্বর হক হলো কোরআন শরীফ আমরা পড়লাম, বুঝলাম, এরপরে সুর দিয়েই পড়লাম এবং কোরআনকে আমরা শোনার চেষ্টা করব, শুনবো। কোরআন শুধু পড়বো তো, এবং কোরআন শুনবো, এটাও কোরআনের প্রতি একটা হক। বলেন সুবহানাল্লাহ। সূরা আরাফে পাবেন, সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন যখন কোরআন পড়া হয়, যখন কোরআন পড়া হয় তখন তোমরা শুনো এবং চুপ থাকো। দুইটা কথা আল্লাহ বলছেন, ফাসতামিউ লাহু আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। দেখেন শোনা আরবি হলো সামিআ, শোনা, কিন্তু আল্লাহ তাআলা এখানে আলেম যারা আছেন বুঝবেন, ইসতামিউ বা ইফতিআল থেকে বলেছেন। ইফতিআল থেকে বলার কারণে অর্থ দাঁড়ায় তোমরা মনোযোগ দিয়ে শোনো। সুবহানাল্লাহ বলে, শুধু শোনো না, কোরআন যখন পড়া হয় তখন মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। তাইলে কোরআন শরীফ শোনাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। কত কিছু শুনে, মোবাইল হাতে লইলে কত কিছু যে শুনে, কিন্তু কোরআনটা একটু শুনতে চায় না। অথচ আল্লাহ বললে কোরআনকে তুমি মনোযোগ দিয়ে শোনো, আর কোরআন যারা পড়ে তখন তুমি মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো। এখানে কোরআন পড়া হবে, আমাকে চুপ থাকতে হবে, হয় শুনবো নাহলে চুপচাপ থাকবো। কিন্তু আমি কোরআনও পড়া হচ্ছে আমার বাসায়, বাচ্চা কোরআন পড়ছে, আমি আবার টেলিভিশন চালাচ্ছি, মোবাইল দেখতেছি, গল্প করতেছি, আছে না নাই? বাসা বাড়িতে এটা কোরআনের আয়াতের সাথে বেয়াদবি হয়েছে। আল্লাহ বলছেন যখন কোরআন পড়া হবে চুপচাপ মনোযোগ দিয়ে শোনো, লাআল্লাকুম তুরহামুন। শেষ অংশে বলছেন অবশ্যই তোমাদেরকে দয়া করা হবে, রহমত বর্ষণ করা হবে, তোমাদেরকে রহমত দেওয়া হবে যখন তোমরা। এই জন্য যারা আমরা অভিভাবকরা আছি, কোরআন যখন আমার বাসায় পড়া হবে, টেলিভিশন বন্ধ, মোবাইল বন্ধ, অথবা আপনি আলাদা রুমে যান, আমার বাচ্চা যেখানে কোরআন পড়ছে আমি তাকে ডিস্টার্ব করতে পারি না। তাহলে একদিক থেকে তার তো ডিস্টার্ব হলো, আর কোরআনের আয়াতের সাথে আমার বেয়াদবি হয়ে গেল, কোরআনের হকটা আমার যথাযথভাবে আদায় হলো। সেই জন্য কোরআন অনেক সময় আছে কোরআন নিজে পড়তে না পারলেও শুনলেও সওয়াব, শুনলেও সওয়াব। বুখারীতে হাদিসটি আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তাকে কোরআনের পাখি বলা হতো। সুবহানাল্লাহ বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদকে কোরআনের পাখি বলা হতো। এত বেশি সুন্দর করে তিনি কোরআন পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেন, মাসউদ আখরে আলাইয়া আল কোরআন, তুমি আমাকে একটু কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, হুজুর আনাল কোরআন কাদ উনজিলা আলাইক, আপনার কাছে কোরআন নাজিল হয় আর আপনি বলতেছেন আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, এটা কেমন হলো? কয় না, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আমি আরেকজন পড়বে আর আমি শুনবো, এটা আমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ বলে, আরেকজন পড়বে আমি শুনবো, এটা আমার কাছে ভালো লাগে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এরপর আমি পড়া শুরু করে দিলাম, পড়তে সূরা নিসা থেকে পড়তে থাকলাম, অনেক দূর পড়লাম। এরপর রাসূল বললেন, হাসবুকা আল আন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, ঠিক আছে, যথেষ্ট হয়েছে,
আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইলতাফাতু ইলাইহি, আমি নবীর দিকে তাকালাম, ওয়াইনাহু তাজরিফান, আমি দেখলাম বিশ্ব নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। সুবহানাল্লাহ। কোরআনের এই তিলাওয়াতে রাসূলুল্লাহর হৃদয় প্রভাবিত হয়েছে এবং তার চোখ দিয়ে পানি পড়ছে। কোরআনের একটা অ্যাট্রাকশন পাওয়ার আছে। এটা একটা মানে এমন একটি গ্রন্থ যেটা তিলাওয়াতের মাধ্যমে মানুষের হৃদয় বিগলিত হয়ে যায়। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে হৃদয়ে কোরআন ঢুকলো সেই হৃদয়টা নরম হয়ে গেল। সুবহানাল্লাহ, নরম হয়ে গেল। এইজন্য আমাদের কোরআনের প্রতি অন্যতম দায়িত্ব হলো আরেকজন পড়লে সেই কোরআন আমরা শুনবো, পারবো কি? অনেক কিছু শুনেন আপনারা, আমি অনুরোধ করতে চাই, এই যন্ত্র যেহেতু এখন সবার হাতে আছে, আগে আমরা ক্লাসে জিজ্ঞাসা করতাম, এই মোবাইল কার নাই, কার আছে, কোন হাত তেমন উঠতো না, 1-2টা উঠতো। আর এখন জিজ্ঞাসা করি, বাবারা কার নাই? কারণ সবারই আছে, এই 2-1জন উঠায়, সবার আছে। এই জন্য সবার ঘরে ঘরে আছে কোরআন শরীফ। বাচ্চাকেও আপনি শোনাবেন। এখন সুবিধা হলো সারা দুনিয়ার আন্তর্জাতিক কারীদের তেলাওয়াত শোনানো যায়, হাফেজদের তেলাওয়াত শোনানো যায়, লাগাই দিবেন, শুনবে। আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত রাসূলুল্লাহ শুনেছেন। তাহলে আমরা এরকম শোনার প্র্যাকটিস করব, পারবো কি? ইনশাআল্লাহ। তাহলে এটা গেল কোরআন শুনতে হবে, কোরআন শুদ্ধভাবে পড়তে হবে, একটা হক। 2 নম্বর হলো কোরআন আর কয়টা? হ্যাঁ, একটা তো শুদ্ধ তিলাওয়াত করতে হবে। এরপরে বলছিলাম কোরআনটা সুর করে পড়তে হবে, সুর করে পড়তে হবে, এটা রাসূলুল্লাহ বলেছেন। এরপরে কোরআনটা বুঝতে হবে, এরপরে কোরআন শুনতে হবে, শোনাটাও একটা হক। হ্যাঁ, আমরা মাস্টারি করি, তো মাস্টারদের একটা স্বভাব আর কি, শেয়ার করে, সবাই শেয়ার করে, কোশ্চেনিং অ্যান্সারিং, প্রশ্ন উত্তরের সিস্টেম আমরা করি। তার মানে হলো আমরা যে এখানে ওয়াজ শুনতেছি, আমাদের দুশমন কি এখানে আছে না নাই? আছে। সে কিন্তু কোরআন শুনতে দেয় না। লা তাসমাউ লিহাযাল কোরআন। যখন এই আরবের মুশরিকরা রাসূলুল্লাহ কোরআন পড়তেন, তখন আবু জাহেলেরা বলতো কি, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শুনো না, শুনো না, ওয়ালগাউ ফিহি, কোরআনের মজলিসে গন্ডগোল বাজাও, নাউযুবিল্লাহ। এটা আয়াত তখন নাজিল হয়েছে। এইজন্য কোরআন আরামে শুনতে দিবেন। আমার সাথে একটু মনোযোগ থাকে। কোরআনের মধ্যে আরেকটি অন্যতম হক হলো কোরআন আমরা শিখবো, বুঝবো এবং মানবো। কোরআন আমরা কি করব? মানবো। সব ঠিক আছে, সুর দিয়ে শিখলাম, তেলাওয়াত শিখলাম, শুদ্ধ করে শিখলাম, বুঝলাম, সবই ঠিক আছে, কিন্তু মানলাম না, তাহলে কি হবে? কিছুই মানা হলো, কিছু হলো না। এই জন্য আল্লাহ বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে যা নাজিল হয়েছে তা তোমরা মেনে চলো, অনুসরণ করো। সূরা হাশরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের জন্য যে কিতাবটা নিয়ে এসেছেন, যা এনেছেন, যা আদেশ করেন তা মানো, যা নিষেধ করেছেন তা মানো। তাহলে এই গোটা কোরআনকে মানা আমাদের কোরআনের প্রতি বড় হক। বলেন সুবহানাল্লাহ। লাস্ট আরেকটা হক বলে দেশে, সেটা হলো কোরআন যারা আমরা শিখলাম, বুঝলাম, সবকিছু ঠিক আছে, এই কোরআনকে শিখার পরে ভুলে যাওয়া যাবে না। অন্য জিনিস ভুলে যেতে পারে। অনেকে বলে, হুজুর আগে শিখছিলাম, এখন আর মনে নাই। কোরআনের ক্ষেত্রে এটা মারাত্মক অপরাধ। আল্লাহর কোরআনেই আছে, সূরা তোয়াহা 124, 25, 26 তিনটা আয়াতে আল্লাহ বড় সতর্কবাণী করেছেন। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। সূরা তোহা 124, 25, 26 আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার এই জিকির থেকে মুখ ফিরাইয়া নেয়, বিমুখ হয়ে যায়। জিকিরের অর্থ শব্দ বলছে আল কোরআন।
এতে জিকির মানে হলো কোরআন। যে কোরআন থেকে বিমুখ হয়ে যায় তখন তাকে আমি দুনিয়ার জীবনে সংকীর্ণ জীবন দান করব, আর কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠাবো। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন এটা। কোরআন শিখে যে ভুলে যায়, দুনিয়ায় তার জীবন হবে সংকীর্ণ। সংকীর্ণ ব্যাখ্যা কি? হযরত আব্দুল ইবনে মাসউদ, আব্দুল ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ব্যাখ্যা দিয়েছেন, আদ-দানকু ফিল মাইশা, দুনিয়ায় সংকীর্ণ জীবন মানে হলো তাকে যত সম্পদ দেওয়া হবে তার তৃপ্তি হবে না, অশান্তি থাকবে, তার খালি অশান্তি থাকবে, অশান্তি থাকবে। এটাই তার বড় শাস্তি। আছে না নাই? আছে। সম্পদের অভাব নাই, তার বড় অশান্তি আছে। আদ-দানকু ফিল মাইশা, কোরআন শিখে যে ভুলে যায় তার এই অশান্তি হবে, আল্লাহ বলছেন। আর মৃত্যুর পরে অন্ধ করে উঠানো হবে। সে বলবে, আল্লাহ আমাকে কেন অন্ধ করে উঠালেন, আমি তো চোখওয়ালা ছিলাম। আল্লাহ বলেন, কাযালিকা লিয়াউমা তুনসা আতাতকা আয়াতুনা, তোমার কাছে আমার আয়াত এসেছিল, তুমি ভুলে গিয়েছিলে, আজকে তোমাকেও আমি ভুলে গেলাম, তোমাকে অন্ধ করে উঠানো হবে। নাউজুবিল্লাহ। সেজন্য আমরা যারা কোরআন শিখেছি, যারা শিখবো, বাবারা শোনো, এই বাবারা মায়েরা, আমার কথা একটু শোনো। তোমরা যারা কোরআন আজকে সবক নিলে, কোরআন যারা শিখবে, কোনোদিন ভুলে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের এই 6টি হক পালন করে আল্লাহর কাছে হাজির হওয়ার তৌফিক দান করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।